কর্মফলদাতা ন্যায়কারক গ্রহ শনিদেব এবার বক্রী হতে চলেছে। কবে থেকে জানেন? 13 জুলাই 2025 থেকে, আর থাকবে 27 নভেম্বর 2025 পর্যন্ত। এই দীর্ঘ সময় বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জীবনে কি প্রভাব পড়তে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে এই ভিডিওতে ব্যক্ত করতে চলেছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং শনি স্থিতিকে শুভ করবো ভাবছেন, তারা ইমিডিয়েটলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। কর্মফলদাতা ন্যায়কারক গ্রহ শনিদেব 13 জুলাই 2025 থেকে কিন্তু বক্রী হচ্ছে এবং 27 নভেম্বর 2025 পর্যন্ত থাকবে। তো এই বক্রী হওয়ার ফলে আপনাদের কোন হাউসে বক্রী হচ্ছে সেটা আমি বলবো, কোন কোন হাউসে দৃষ্টি পড়ছে সেটাও আমি বলবো। যে হাউসে দৃষ্টি পড়ছে এবং যে হাউসে বক্রী হচ্ছে তার ফলে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন বা চেঞ্জিং আসবে সেটি বলবো। সবটাই ভালো হবে না, আমি আগেই বলে দিচ্ছি। থাম্বনেলে দেখে অনেকেই খুব খুশিতে আপনারা ক্লিক করেছেন আমি জানি, কিন্তু সবটাই ভালো নয়, সমস্যাও রয়েছে। ভালোর পাশাপাশি কালোও রয়েছে। আমি এক্স্যাক্ট যেটা ঘটতে পারে সেটাই আমি বলবো। তবে শুরু করার আগে আমি একটি কথা বলে দিই, আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছকে শনি স্থিতি কেমন রয়েছে দেখতে পাচ্ছি না। শনির অবস্থান কেমন রয়েছে, বাল্যভাবে রয়েছে, বৃদ্ধভাবে রয়েছে, না যৌবনভাবে রয়েছে, কিছুই দেখতে পাচ্ছি না। তাই আমি যে প্রেডিকশনটি করছি সেটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন। তাই যারা শনিকে শুভ করতে চান, শনির পাওয়ারকে বুস্ট আপ করতে চাইছেন, তারা ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে শনি রক্ষা কবচ ধারণ করুন, তাতে কিন্তু আপনার লাইফে চেঞ্জিং অনেকটা কিন্তু আসবে। আগে আমি আপনাদেরকে বক্রী জিনিসটা কি সেটা বলে দিই। অনেকেই বলে গ্রহ উল্টো চালে চলছে। দেখুন, উল্টো চাল বলে কিছু নেই, এটা প্র্যাকটিক্যাল কথা। প্রতিটি গ্রহ নির্দিষ্ট কক্ষপথ ধরে নির্দিষ্ট গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছে। কখনো কখনো এই গ্রহগুলি নিজের গতি হারিয়ে স্লো হয়ে যায় এবং সূর্য থেকে ডিগ্রিগত ওয়াইজ দূরত্ব ক্রিয়েট করে ফেলে, যে কারণে তার গন্তব্যস্থলে পৌঁছতে দেরি হয়ে পড়ে বা লেট হয়ে যায়। এটিকেই বলা হয় বক্র বা বক্রী অবস্থান। এর মধ্যে আমি আপনাদেরকে বলে দিই, চন্দ্র এবং রবি কখনোই বক্রী বা মার্গী হয় না, বক্রী হয় না। রাহু কেতু অলওয়েজ বক্রী অবস্থায় থাকে, বাকি গ্রহরা কিন্তু বক্রী এবং মার্গী হয়। যার মধ্যে শনি 13 জুলাই বক্রী হচ্ছে, যার ফলে আপনাদের জীবনে কি কি প্রভাব পড়বে সেটাই আমি এবার বিস্তারিত জানাতে চলেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 13 জুলাই 2025 শনিদেব কিন্তু 5th হাউসে বক্রী হচ্ছে এবং এই 5th হাউসে বক্রী হওয়ার পাশাপাশি 5th-এর সাথে সাথে 4th হাউসের কিন্তু ফল দেবে, মানে 5th এবং 4th ডুয়েল ফল দেবে। শনির দৃষ্টি পড়ছে 7th হাউসে, এছাড়াও শনির দৃষ্টি পড়ছে 2nd হাউসে এবং 11th হাউসে। আশা করি আপনারা বুঝতে পারলেন শনি কোথায় বসে রয়েছে। আবার বুঝিয়ে দিচ্ছি, শনি বক্রী অবস্থায়, বক্র অবস্থায় বসছে, 5th হাউসে বক্রী হচ্ছে। 5th-এর সাথে সাথে 4th-এরও কিন্তু রেজাল্ট দেবে, ভালো করে বুঝবেন। যে ঘরে বক্রী হয় তার আগের ঘরের রেজাল্ট দেয়, ডুয়েল রেজাল্ট পাচ্ছেন, 1 নম্বর। দ্বিতীয় কথা, শনির যে দৃষ্টি পড়ছে 7th হাউসে পড়ছে, 2nd হাউসে পড়ছে এবং 11th হাউসে পড়ছে। কি হবে সবটাই আমি বলবো। দেখুন, 11th হাউসে দৃষ্টি পড়ছে এবং 11th হাউস ডিজায়ারের জায়গা। ধরুন আপনি দীর্ঘদিন ধরে একটা গাড়ি পারচেস করবো ভাবছেন,
হয়ে উঠছিল না, করব বলে ভাবছিলেন, করতে পারছিলেন না, কোনো না কোনো কারণে আপনার অবস্ট্রাকশন তৈরি হচ্ছিল। এবার কিন্তু সেই অ্যাচিভমেন্ট ফুলফিল কিন্তু আপনারা করবেন। কোনো গাড়ি পারচেস বলুন, শুধু গাড়ি কেন, আপনি কোনো ল্যান্ড বা প্রপার্টিতে ইনভেস্ট করবো ভাবছিলেন, করতে পারছিলেন না, বা গৃহের জন্য কোনো একটা প্রোডাক্ট কিনবেন, ধরুন টিভি কিনবেন, একটা ওয়াশিং মেশিন কিনবেন, বা ফ্রিজ কিনবেন, বা এসি কিনবেন, সেখানে যে বাধা পাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু কাটবে এবং আপনারা সেই ডিজায়ারগুলো ফুলফিল করবেন। দেখুন, শনি 5th হাউসে বক্রি হচ্ছে। 5th হাউস মানে হচ্ছে এডুকেশনের জায়গা, সন্তানের জায়গা, প্রেমের জায়গা, ভালো করে বুঝবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের সন্তানের এডুকেশন নিয়ে কিন্তু একটু যে ট্রাভেল ছিল সেই জায়গাটা কাটবে। সন্তানের ডেভেলপমেন্ট এডুকেশন সেক্টরে, আপনাদের এডুকেশন সেক্টরে কোনো নতুন চেঞ্জিং আসার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি মাকে নিয়ে যে টেনশন ছিল, উদ্বেগ ছিল, কারণ 4th হাউসেরও ফল দেবে। 4th হাউস মানে মায়ের জায়গাটা বোঝায়, গৃহের জায়গাটাকে বোঝায়। তো মায়ের সঙ্গে যাদের সম্পর্কের অবনতি হয়েছিল সেই জায়গাটা কাটবে, মাকে নিয়ে যারা টেনশন করছিলেন সেই জায়গাটা কাটবে এবং মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু বেটার হবে। শনির দৃষ্টি 7th হাউসে পড়ছে। 7th হাউস মানেই হচ্ছে পার্টনারশিপের জায়গা, বিবাহের জায়গা, রিলেশনশিপের জায়গা, মানে অপোজিটকে বোঝায়। তো প্রথমে বলি, বিবাহের জায়গায় সমস্যা আসবে, বিবাহ কেন্দ্রিক সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, দাম্পত্য সুখে বাধা আসার সম্ভাবনা রয়েছে। বি কেয়ারফুল। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু সমস্যা ক্রিয়েট করবে, ডেফিনেটলি করবে। এবং পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বাধা বা বিঘ্ন কিন্তু আসবে। হ্যাঁ, এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনার কিন্তু ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, আপনার অর্থকে নষ্ট করে দিতে পারে। বি কেয়ারফুল। শনির দৃষ্টি পড়ছে 2nd হাউসে। 2nd হাউস মানে আমাদের মুখের বাণীকে বোঝায়, কুটুম্বকে বোঝায়। তো আমাদের মুখের বাণী কিন্তু মধুর থাকবে না, আমরা রকচটা টাইপের হয়ে যাবো, উল্টোপাল্টা কথা বলে ফেলবো। যেখানে যেটা বলার নয় সেখানে সেটা বলে ফেলবো এবং যেখান থেকে আমাদের জীবনে কিন্তু সমস্যা ক্রিয়েট হবে, ডেফিনেটলি হবে। তাই মুখের বাণীকে কন্ট্রোল করতে হবে। কুটুম্ব বা আত্মীয় স্বজন থেকে কিন্তু বি কেয়ারফুল, মানে আপনার আত্মীয় স্বজনই আপনার শত্রু হয়ে যাবে, এই রকম পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বি কেয়ারফুল থাকবেন। আপনাদের নিজেদের হেলথ নিয়েও কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। ছোটোখাটো চোট আঘাত লাগা বা মাথা ঘোরা এরকম সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু ইন জেনারেল দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে শনি স্থিতি কেমন রয়েছে। যদি শনির স্থিতি খুব খারাপ থাকে তাহলে এর থেকেও নেগেটিভ কোনো এফেক্ট পেতে পারেন মেবি, আর যদি শুভ থাকে তাহলে আমি যে শুভ শুভ কথাগুলো বললাম সেগুলোই কিন্তু ঘটবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।